বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা কার্যালয় পরিদর্শনে এসেছেন টেকনাফ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইম শিকদার। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাংবাদিক কার্যালয় পরিদর্শনে আসার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক কাইসার জুয়েল। উপস্থিত আছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলার সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন ইবন। তো সাইম ভাই, আপনার কাছে আমরা আজকে জানতে চাইব মূলত এই যে এনসিপির টেকনাফ উপজেলার সাংবাদিক সমাজ থেকে কি প্রত্যাশা করেন এবং টেকনাফের বিভিন্ন যে সমসাময়িক সমস্যা রয়েছে এইসব বিষয়ে আপনি এবং আপনার দলের অবস্থানটা যদি একটু অপিনিয়ন করতেন প্লিজ। ধন্যবাদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের আজকের টেকনাফ উপজেলার যে অফিস কক্ষ, আমি এসে খুশি হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এনসিপি টেকনাফ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে আমি এনসিপির পক্ষ থেকে যে বার্তাটা আমার সাংবাদিক ভাইদের প্রতি থাকবে সেটা হচ্ছে, সাংবাদিকতা একটা মহান পেশা। এই পেশার লোকদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঞ্চলে সবচেয়ে একটা ভয়ঙ্কর অঞ্চল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এখানে দুটা কথা আছে, খুবই ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। সেটা হচ্ছে আপনার এই, যেহেতু আমরা বর্ডার সাইডের উপজেলা, এই সমস্যাগুলো থাকবে। তো আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে যে বিষয়টা প্রত্যাশা করি কিন্তু সঠিকভাবে আমরা সেটা পাই না। যেমন এই যে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এই যে প্রশাসনের সাথে প্রশাসন কোনো একটা কাজ করলো, তাদেরকে প্রশ্ন করলো, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে কিন্তু এই বিষয়টা আমরা পাই না। যে এই জন্য টেকনাফের যে ঘটনাগুলো হয় এগুলা কিন্তু অন্ধকারে থেকে যায়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের এলাকায় অনেকগুলো ঘটনা ঘটে, কিন্তু যেমন কিছুদিন আগে নীলায় গোলাগুলি হয়েছে, তো এটা নিয়ে তো কারা করছে কিভাবে করছে এটা সবার জানা, কিন্তু কেউ কোনো ধরনের নিউজ করে নাই। তো আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা প্রশাসন থেকে শুরু করে যারা এখানে বিভিন্ন দপ্তরে বা যারা আছে আর কি আমাদের সংশ্লিষ্ট, তাদের সবাইকে আপনারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে যে এখানে তারা কোনো ধরনের অপরাধ করতে পারবে না, টেকনাফের অপরাধগুলো অনেকটা কমে যাবে। তারপরে যেটা সেটা হচ্ছে, আমাদের টেকনাফে যে বিষয়টা সাংবাদিক ভাইদের নিয়ে দেখা যায় সেটা হচ্ছে, পড়ালেখা না করেও আমাদের টেকনাফে কিন্তু সাংবাদিক হয়ে গেছে। 7 পাস, 8 পাস, আন্ডার মেট্রিক অনেক সাংবাদিক আছেন, যার কারণে প্রকৃত যারা সাংবাদিক আছে তাদের সুনামটা এখানে কিন্তু পূর্ণ হচ্ছে। এ ব্যাপারে যারা মূলধারা যারা সাংবাদিক আছেন তাদেরকে অবশ্যই এ বিষয়ে ভূমিকা রাখতে হবে, এ বিষয়ে কথা বলতে হবে। তারপরে সাংবাদিক ভাইদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা এখানে সিম্পোজিয়ামের আয়োজন করেন, ওয়ার্কশপের আয়োজন করেন, আপনাদের সহযোদ্ধাদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করেন, তো দেখা যাবে তাদের স্কিলটা ডেভেলপ হবে। তো এই বিষয়ে আমাদের সাংবাদিক ভাইরা যখন জবাবদিহিতামূলক অনুসন্ধানমূলক যখন কোনো নিউজ প্রকাশ করবে, তখন দেখা যাবে টেকনাফের সাধারণ জনগণ তাদের পাশে অটুট চলে আসবে, তাদের পাশে থাকবে। হয়তো তাদের কোনো বিপদ হতে পারে, তখন কিন্তু টেকনাফের জনসাধারণ তাদের পক্ষে কথা বলবে। ঠিক আমাদের এনসিপি যে জনবান্ধব যে রাজনীতির একটা অংশ, যেখানে জবাবদিহিতা আছে, যদি আমাদের সাংবাদিক ভাইয়েরা যদি এই জবাবদিহিতা এবং অনুসন্ধানের আওতায় যদি সত্যটা তুলে ধরে, তাহলে যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে বিপদের সময় সুখের সময় আমাদের টেকনাফ এনসিপি আমাদের সাংবাদিক ভাইদের পাশে থাকবে। তো আমার সাংবাদিক ভাইদের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে, আমাদের যে অপহরণের বিষয়, অপহরণের বিষয়ের আপনারা ভূমিকা পালন করুন। তারপরে হচ্ছে আমাদের এখানে যে লবণ চাষি, আমাদের লবণ চাষিরা কিন্তু তাদের ন্যায্য টাকাটা পাচ্ছে না, ন্যায্য মূল্যটা পাচ্ছে না। সেটার প্রধান কারণ হচ্ছে যে মধ্যস্বত্বভোগীরা কিন্তু বিরাট অঙ্কের একটা টাকা লুপে নিচ্ছে তারা এখান থেকে। তো এটার বিষয়ে আমরা টেকনাফ উপজেলা এনসিপি এখানে একটা আমরা লবণ চাষিদের সাথে বসবো, কি করা যায়, এখানে কোনো লবণ ইনস্টিটিউট করা যায় কিনা, রিফাইনিং ইনস্টিটিউট বা কোনো লবণের জন্য কোনো গোডাউন করা যায় কিনা, বা
ইন্ডাস্ট্রি করা যায় কিনা এই বিষয়ে আমরা কথা বলবো, এই বিষয়ে আমরা একটা রান করবো, আমরা একটা মুভে চলে যাব। এটা আমি টেকনাফবাসীকে আশ্বস্ত করতেছি। তারপরে হচ্ছে জেলেদের বিষয়ে আপনারা কথা বলেন। আপনারা টেকনাফবাসী সবাই জানেন জেলেরা কোন ধরনের সমস্যা আছে। তারপরে হচ্ছে আমাদের দেখেন, আমাদের এখানে এনজিও, আমরা কিন্তু রোহিঙ্গা অধ্যুষিত একটা এলাকা, আমাদের বিরাট একটা অংশ রোহিঙ্গারা থাকে। তো এখানে দেখা যায় আমাদের স্থানীয় ছেলেরা, এদিকে নাপ নদী বন্ধ, এখানে পাহাড় বন্ধ, অপহরণের কারণে যে আমাদের স্থানীয় ছেলেরা এখানে কিছু করতে পারে না, যার কারণে তারা বেকার বসে আছে। তো ভাই, আমার এখানে যে এতগুলা রোহিঙ্গা এবং এতগুলা যে এই এনজিও সংস্থা এখানে যে তারা কাজ করতেছে, আমাদের ছেলেরা যদি একটু কাজ পায়, তাদের কোয়ালিটি দিয়ে, তাদের এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে তারা যদি কাজ পায়, তারা যদি এনজিওতে চাকরি করতে পারে, মোটামুটি তাদের এই যে বেকারের সমস্যা এটা কিন্তু কিছুটা হলেও দূরীভূত হবে। তবে আমাদের টেকনাফ এনসিপি আমরা ভাবছি তরুণদের নিয়ে আমরা এখানে একটা ইকোনমিক জোন গঠনের লক্ষ্যে, টেকনাফকে একটা ইকোনমিক জোন গঠনের লক্ষ্যে, যেমন আমরা পর্যটন শিল্পে আমরা ভূমিকা রাখতে পারি, আমরা মৎস্য শিল্পে ভূমিকা রাখতে পারি এই বিষয়ে, এবং এই বিষয়ে আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্রই আমাদের ইস্তেহার ঘোষণা হবে, আমাদের ইস্তেহারে এসব বিষয় থাকবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এসব বিষয়ে লেখালেখি করেন, মানুষকে সচেতন করেন। যে কোনো বিপদে টেকনাফের মানুষ আপনাদের পাশে থাকবে। টেকনাফ এনসিপি, যদি আপনারা সৎ পথে থাকেন, টেকনাফ এনসিপি আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ।